ওকে, তাহলে আজকের ক্লাসে আমাদের বিষয় হচ্ছে কুইক বুকস। আমরা জেরো শেষ করেছি, ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা দেখেছি, ফাইবার অ্যাকাউন্টে গিগ পাবলিশ করা দেখেছি। গিগ পাবলিশ করতে গিয়ে অনেকে প্রবলেমে পড়তে পারেন, এটার প্রচুর সলিউশন ইউটিউবে আছে, দেখবেন। আর যদি কারো ইংলিশ যে টেস্ট, ইংলিশ টেস্ট যদি না চায়, আলহামদুলিল্লাহ অনেকে চায় না, একবারে পাবলিশ হয়ে যায়। আর যদি চায় তাহলে কীভাবে দিবেন সেটা কিন্তু আমি ক্লাসে বলছি। ইংলিশ টেস্ট দেওয়ার, ফাইবার ইংলিশ টেস্ট দেওয়ার সময় আপনি ট্যাব চেঞ্জ করতে পারবেন না। নতুন ব্রাউজার তো দূরের কথা, ট্যাবই চেঞ্জ করতে পারবেন না। এক ট্যাব থেকে আর ট্যাবে গেলে আপনি এক্সপেল। তো সবসময় এমন একজনকে সাথে, যেমন ধরেন আপনার দুইজন পাশাপাশি দুজন বসবেন, আপনার ল্যাপটপে গুগল সার্চ ওপেন করে রাখবেন আর আপনার ল্যাপটপে পরীক্ষা দিবেন। প্রশ্নটা গুগলে লিখে সার্চ করলে কতগুলো সাজেশন অ্যান্সার দেখাবে, আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনটা কোনটা অ্যান্সার হতে পারে। সেই অ্যান্সার দিয়েই হবে, মানে আরেকটা ল্যাপটপে এটা করতে হবে। আপনার ল্যাপটপ থেকে আপনি না, সেম ডিভাইসে আপনি বললাম তো, ট্যাব চেঞ্জ করলেই আপনি এক্সপেল, আপনার ওখানে শেষ। ওকে, যদি একবার 40-এ পরীক্ষা হবে, 40-এর মধ্যে 24-এ পাস, যদি 24 পেয়ে যান, যদি কেউ 49 পেয়ে পাস করেন তাও তার যে স্ট্যাটাস, যদি কেউ 24 পেয়ে পাস করেন তাও তার একই স্ট্যাটাস। মানে আমি 48 পাইছি, 49 পাইছি, এটাতে আলাদা কিছু নাই। ওকে, তো এখন হচ্ছে যে মানে অনেকে আবার এরকম মনে করে, ভাই আমি তো 48 পাইছি, লাভ নাই, ওই ঘটনা একই, সবারই একই। ওকে, তো এখন হচ্ছে আপনারা এইভাবে পরীক্ষাগুলো দিবেন, দিয়ে গিগ পাবলিশ করবেন। গিগ পাবলিশ করে এখন ধরেন কিছু জিনিস আছে, কিছু সফটওয়্যার আছে, হ্যাঁ, যে সফটওয়্যারগুলোকে অটো রিফ্রেশার বলে, ব্রাউজারে অটো রিফ্রেশার। হ্যাঁ, আপনারা যদি রাতের বেলা অনেকে জেগে থাকতে না পারেন, কারণ আপনার ক্লায়েন্ট কোন জায়গা, ইউরোপ আমেরিকার ক্লায়েন্ট, তারা কি করে, আপনি যখন ঘুমাবেন তারা তখন অফিস করে। ওকে, তো যদি ওই ক্লায়েন্টটা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে রাতের বেলা অ্যাক্টিভ থাকতে হবে, মানে আপনার অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভ আছেন না দেখতে হবে, কারণ যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তাদেরকেই ক্লায়েন্ট ফার্স্ট নক করে, আর যার অ্যাকাউন্ট আছে অ্যাক্টিভ নাই তাকে আর নক করে না বিষয়। ঠিক আছে, তো আপনারা যেটা করতে পারেন, যদি এখন ঘুমাই যান, অভ্যাস যদি এত না থাকে, তাহলে অটো রিফ্রেশার, ইউটিউবে দেখুন প্রচুর ভিডিও আছে, ব্রাউজার অটো রিফ্রেশার। নর্মালি কি হয়, আপনি যখন কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করে রাখেন, একটা সময় স্লিপ মোডে চলে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়। অটো রিফ্রেশার কি করবে, এরকম একটু পরপরই আপনার ব্রাউজারটাকে রিফ্রেশ করবে, যার কারণে আপনার ল্যাপটপ বন্ধ হবে, কম্পিউটার বন্ধ হবে, আপনার সবসময় অ্যাক্টিভ দেখাবে। ওকে, যাই হোক, এখন আজকে আমরা আসেন, আমরা কুইক বুকস অনলাইন শিখবো। কুইক বুকসের অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে একটা ডেস্কটপ আছে। আমরা শিখবো অনলাইন, অনলাইনটাই হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং এর ভার্সন। হ্যাঁ, হাবডক বলে। হাবডক হচ্ছে একটা অ্যাডঅনস। হাবডক হলো, হাবডক এবং ডেক্সট এরকম কতগুলো আছে। হ্যাঁ, এদের কাজ হচ্ছে এরা কুইক বুক এবং জেরোতে আপনার লাইফ সহজ করে দেবে। কীরকম, ধরেন আপনি কুইক বুকের সাথে আমি ডেস্কটা দেখাবো, ওই ডেস্ক আপনার ইয়াতে কি বলে, এটা জেরোতেও অ্যাড করা যায়। এটা কি করে আমি জাস্ট একটু বলে রাখি এখন। সেটা হলো, ধরেন আপনার কুইক বুক অ্যাকাউন্ট আছে, আপনি হাবডক বা ডেস্কে একটা অ্যাকাউন্ট করলেন, এটা একটা ওয়েবসাইট কিন্তু, হ্যাঁ, অ্যাকাউন্ট করলেন, করার পর আপনার যে কুইক বুক অ্যাকাউন্ট সেটার সাথে এই ডেস্কটাকে কানেক্ট করতে হয়, ওই আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়, তাহলে এই ডেস্ক আপনার ওই বা এই হাবডক আপনার জেরো বা কুইকবুকের সাথে কানেক্টেড থাকে। এখন ধরেন আমার কাছে আছে কিনা, কিছু একটা তো থাকার কথা, এই যে ধরেন এইটা, আমরা ধরেন বিভিন্ন সুপার শপে কোথাও গেলে যে এরকম ধরনের আমাদের থার্মাল পেপারে বিল দেয় না, ক্লায়েন্ট আপনাকে করবে কি, এই যে এই বিলের এরকম একটা ছবি দিলে আপনাকে পাঠিয়ে দিবে, আর কিছুই বলতেছে না মনে করেন। তাহলে এই ছবিটা দেখে আপনাকে বুঝতে হবে ও কি এখানে কি পারচেস করছে, এক্সপেন্স করছে। হ্যাঁ, এক্সপেন্স করে, ধরেন ও কোথাও খাইছে, পার্টি নিয়ে খাইছে, মানে ক্লায়েন্ট নিয়ে খাইছে, তার মানে অফিসের খরচ, এন্টারটেনমেন্ট। তো এখন এইটা আপনি এন্ট্রি দিবেন কি করে, এক্সপেন্স কার নামে করবেন, এক্সপেন্স হবে কোন খাতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট হবে এন্টারটেনমেন্ট, বাট এখানে পার্টি কি হবে, পার্টি হবে আমার এখানে যেমন ঢাকা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এই ঢাকা ইন্টারন্যাশনালে ধরেন পার্টির নাম, এখন কি কি খাইছে সেই আইটেম, প্লাস নিচে ভ্যাট আছে কিনা, ভ্যাট আইটেম, এগুলো দিয়ে আপনি যদি ম্যানুয়ালি এন্ট্রি দেন অনেক সময় লাগবে না। ডেস্কের কাজ হচ্ছে এই ছবিটাকে আপনি ডেস্কে আপলোড করবেন, ডেস্কে আপলোড করবেন, করার পর ও আপনাকে একটা এরকম ফিগার দিবে, অটোমেটিক্যালি আপনার মানে ক্লায়েন্টের নাম বা আপনার যেখানে এক্সপেন্স করছেন তার নাম চলে আসবে, এই তারপর তার হচ্ছে কি কি আইটেম অটোমেটিক চলে আসবে, শুধু আপনাকে সিলেক্ট করে দিতে হবে ট্যাক্স রেটটা।
ধরেন 100 টাকায় নিচে 10 টাকা ট্যাক্স, 110 টাকা, তা আপনি বুঝতে পারতেছেন 10%, শুধু আপনি 10% ট্যাক্স রেট সিলেক্ট করে দিবেন, পারচেস ট্যাক্স অথবা সেলস ট্যাক্স। এখানে যখন আপনি সাবমিট দিবেন, এই ডেট থেকে অটোমেটিক্যালি আপনার কুইক বুকে ঠিক জায়গা মতো এন্ট্রিটা বসে যাবে, আপনাকে কোনো কিছুই আর ওপেন করে এন্ট্রি দিতে হবে। এগুলোর সমস্যাটা হচ্ছে এগুলোর যে সাবস্ক্রিপশন ফি সেটা কুইক বুক বা জেরোর থেকেও বেশি। ধরেন কুইক বুক লাগে $20, এটা লাগে $30। আর এই বুদ্ধি ক্লায়েন্টকে দেওয়া যাবে না। এই বুদ্ধি ক্লায়েন্টকে দিলে ও কদিন ইউজ করে দেখবো আমি তো সব পাই, আমার তো কোনো কিছুই করা লাগে না, খালি আপলোড করে সাবমিট দিলে ওখানে আমি করতে পারি, তো ভাই আপনাকে আর লাগে না, বুঝছেন? এসে দেখলে বুদ্ধি ক্লায়েন্টকে দেওয়া যাবে না। আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, ডেস্কটা শিখিয়ে দেবো কুইক বুকের সাথে, অসুবিধা নেই। তো এখন আসেন আমরা করবো কুইক বুকস অনলাইন মূলত আমরা করবো আর কি। অনলাইনে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা প্রথমেই যাব quickbooks.com এ, www.quickbooks, হ্যাঁ এস আছে একটা, হ্যাঁ quickbooks.com। এই quickbooks.com এ গেলে আমরা কুইকবুকসের ওয়েবসাইটে চলে যাব সরাসরি। এই নেট কি আমার বাসার মতো হইলো নাকি? লাস্ট শনিবারের ক্লাসে আপনাদের ক্লাসটা তো নিছি সন্ধ্যাবেলা না, রাত 9টার ক্লাস আমি ক্লাস নিতেই পারি নাই, 3বার 4বার ইন্টারাপশন, পরের দিন ভোরবেলা ক্লাস নিছি। আচ্ছা দেখেন quickbooks.com এ যদি আমরা মানে যাই, তাহলে আমরা প্রথমে এরকম একটা পপ আপ দেখতে পাবো, ওয়েলকাম টু কুইকবুক। এখানে দেখেন বলছে ভিজিট দ্য ইউএস সাইট আর গো টু গ্লোবাল সাইট। এখানে দুইটা ওদের অপশন আছে, একটা হলো ইউএস সাইট। ইউএস সাইটে গেলে কি হয়, অ্যাকাউন্টিং আলাদা হয় না, সেম, সবই সেম, বাট যেহেতু এটা ইউএস এর কোম্পানি, ওরা ইউএস সাইট আলাদা রাখছে। ওখানে গেলে ইউএস এর মোবাইল নাম্বার লাগে, রেজিস্ট্রি করতে ইউএস এর মোবাইল নাম্বার লাগে, ইউএস এর অ্যাড্রেস লাগে। বাট কুইকবুক অ্যাকাউন্টিং সব সেম, যার কারণে আমরা ইউএস সাইটে যাব না, আমরা যাব গো টু গ্লোবাল সাইটে। এই গ্লোবাল সাইটে গিয়ে আমরা ক্লিক করব। এখন দেখেন গ্লোবাল সাইটে ক্লিক করা মাত্রই আমাকে ও নিয়ে আসছে বাংলাদেশের জন্য যে সাইট, এখানে বাংলাদেশের পতাকা আছে কিন্তু লোকেশন, বাংলাদেশের লোকেশনের জন্য ওরা যে সাইটটা ডেভেলপ করছে সেখানে। এইখানে যদি আমরা আসি প্রাইসিং এ আসলে দেখব বাংলাদেশের জন্য ওরা যে 4টা অপশন দিচ্ছে, একটা হলো সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস, আর একটা হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ এগুলো না, এগুলোর রেট দেখেন, একটা হলো $5 পার মান্থ 3 মাসের জন্য, এটার ইউজুয়াল মূলত এটা $19 পার মান্থ। তো এই $5 পার মান্থ দেখে এটা কিন্তু দৌড় দিয়ে নেওয়া যাবে না, হ্যাঁ 3 মাস পরে আপনাকে $19 দিয়ে এটাকে সাবস্ক্রিপশন করতে হবে। এসেনশিয়ালে সেম 8, এটা হচ্ছে 28, এটা 12 3 মাসের জন্য, এটা হলো 40, আর অ্যাডভান্স হচ্ছে 3 মাসের জন্য 22, আর এটা মান্থলি হলো $76 পার মান্থ। ওকে, এখন এখানে প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের জন্য যে সাইটটা দেওয়া, এখানে দেখেন পার মান্থ আর এখানে পার অ্যানুয়াল কস্ট এখানে দেওয়া আছে, কিন্তু এখানে ফ্রি ট্রায়াল আমরা যে শিখবো 1 মাস বা 2 মাসের ফ্রি নিয়ে, সেই অপশনটা বাংলাদেশ লোকেশনে নাই। ওকে, এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা লোকেশন চেঞ্জ করব। এই যে ফ্ল্যাগটার উপরে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখেন পৃথিবীর প্রায় সব দেশের নামই এখানে আছে। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসলে দেখবো ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডমে সিলেক্ট করে এখানে দেখেন, এই যে এখানে নিচে একটা সবুজ রঙের অপশন এখানে দেখা যাচ্ছে না, আপনাদের এরকম প্রবলেম হতে পারে। এটা যদি আমি একটু ছোট করি, আমার ব্রাউজার ছোট হচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, করে দেখেন এখানে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে আপনার কান্ট্রি যে আপনি এখানে সিলেক্ট করবেন, নিচে সিলেক্ট অপশনটা নিচে চলে গেছে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাকে এই যে এখন চলে আসছে না, এটার জন্য ব্রাউজারটা একটু ছোট করতে হবে, কন্ট্রোল চেপে মাউসটা একটু পেছনের দিকে নিলে এই ব্রাউজারটা একটু ছোট হয়ে আসবে, তখনই আপনি এই যে কনফার্ম কান্ট্রি অপশনটা পাবেন। হ্যাঁ,
এই যে নিচে আসবো ইউনাইটেড কিংডম, এখান থেকে এখানে আপনি ডাবল ক্লিক করলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, এখানে সিলেক্ট করে এখানে কনফার্ম কান্ট্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ইউনাইটেড কিংডম দিছি না, সুইচ টু ইউনাইটেড কিংডম, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা লোকেশন চেঞ্জ করে চলে আসলাম ইউনাইটেড কিংডমে। একটা মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো। না, আমি 10 নম্বরে। এই 7টার সময় যাব, দরকার। ও আচ্ছা, ওটা কিনতে। না, মোটামুটি সব কেনা হয়ে গেছে, তালা তোলা সব তো কিনছি। এখনো যে নিচের ফার্নিচারের যে কাজগুলো হবে ওইটার জন্য যদি ওই যে ইয়েগুলো কিনেন, ওটা কিনতে পারেন। ওটা তো মনে হয় ইয়া কি বলে জানি, মিলন স্যারের। না, আমাদের আর তেমন কিছু নাই, সব মোটামুটি আছে। আমাদের এমনি মোটামুটি সবই আছে। বুঝছি। আপনি কি মেট্রোতে গেছেন না গাড়ি নিয়ে গেছেন? ও, ভালো ভালো করছেন। আচ্ছা। ভাবি বললো এসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও। ও, আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝছি। যাক, তাও অল্পের উপর দিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা, হ্যাঁ, যাক, আসেন, আপনি আসেন, আমি দেখি 7টা সাড়ে 7টার দিকে ফোন দিব না, যদি থাকেন দেখা করে দেবেন। ওকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু এটা জানতাম। আমার ফেসবুকে কিন্তু এটা পপ আপ দিতেছে। হ্যাঁ, ওই যে দাওয়াত, ওই দাওয়াত। হ্যাঁ। জি। আচ্ছা, জানতেন আজকে আপনি ঘুরে ফিরে বেড়ান। কালকে দেখা হবে। আর দেখা করার দরকার নেই, আপনি ওই ইয়াটা ব্যাংকে পাঠিয়ে দিলেই হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বলেন বলেন বলেন। আচ্ছা।
ওই যে ইয়াতে, হ্যাঁ হ্যাঁ দিব, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। হুম হুম, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। সরি ভাই, আমার বস ফোন দিছে, বসের ফোন তো একটু ধরা লাগে। এনিওয়ে, তো আচ্ছা, আমরা এখন কি করলাম, আমরা লোকেশন চেঞ্জ করে আসলাম কোথায়, ইউকে তে। আমরা এখন ইউকে তে, ওকে। এন্ড ইউকে তেই কেন আসলাম, অন্য কোনো কান্ট্রি কেন সিলেক্ট করলাম না? ইউকে তে আমি নিশ্চিতভাবে জানি যে 1 মাসের ফ্রি ট্রায়াল আছে, আর অন্য কান্ট্রি আমার সিলেক্ট করে করে দেখতে হবে যে কোথায় ফ্রি ট্রায়াল আছে। বাট ইউকেটা আমি নিশ্চিতভাবে জানি যে এখানে 1 মাস ফ্রি ট্রায়াল নেওয়া যায়, ওকে। যার কারণে আমরা লোকেশন চেঞ্জ করে আসলাম ইউকে তে। এখন না, সব অ্যাকাউন্টিং সেম করেন, অসুবিধা নেই। বাট আবার যেমন হয়, স্পেন দিয়ে যদি করেন ফ্রি ট্রায়াল, স্পেনে আবার লেখা, এই ওয়েবসাইটের লেখা ভাষা আসে স্প্যানিশ, তখন আমার বুঝতে অসুবিধা হয়। অ্যাকাউন্টিং সেম, মানে ভাষাটা একটু অন্যরকম আসে। তো যার কারণে আমরা সেফ সাইডে থাকার জন্য, আপনি অস্ট্রেলিয়াতে করছেন কোনো অসুবিধা নেই, বাট সেফ সাইডে থাকার জন্য আমরা ইউকে লোকেশনে গেছি জাস্ট 1 মাসের ফ্রি ট্রায়াল ধরার জন্য। ইউকেতে গেছি অন্য কোনো কারণে না, অ্যাকাউন্টিং সারা দুনিয়া সেম, ওকে। এখন দেখেন, এখানে আসলে দেখেন অ্যাকাউন্টেন্ট সোল ট্রেডার লিমিটেড কোম্পানি, এখানে ফিচার বলা আছে, কার কোনটা ফিচার এটা আপনারা নিজেরা দেখবেন। আমি কোনটাতে যাব, আমি যাব প্ল্যানস অ্যান্ড প্রাইসিং এ। প্ল্যানস অ্যান্ড প্রাইসিং এ গেলে তো আমি রেটগুলো জানতে পারবো এবং ফ্রি ট্রায়াল আছে কিনা দেখতে পারবো, ওকে। এখানেও ইন্টারনেটের অবস্থা খুব দুর্বল। আচ্ছা, আমার ল্যাব 1 ঠিকই তো আছে। আচ্ছা, এটা আসুক, এ কি অবস্থা? ফেসবুক তো খুবই লাইট পেজ, এইটাই লোড নিতে পারছে না, কি অবস্থা। এখন থেকে যেটা করব বুঝছেন, যদি কোনো ক্লাস এখানে ইন্টারাপ্ট হয়, এই যে দেখুন, যদি কোনো ক্লাস ঠিকঠাক মতো নেওয়া না যায়, এই ক্লাসটা আমি রিপিট ক্লাস নেবো অনলাইনে, সবাই একটু সকালবেলা ক্লাসে জয়েন করতে পারবেন না? সকালে স্যার, সকালে, শনিবার সকালে। না এটা আপনার সাথে আমি ঠিক করে নিব কোন দিন সকালে। ধরেন যদি সকালবেলা হয়, এটা আবার কি আসছে, ধরেন যদি সকালবেলা হয়, কারণ এর আগের যেমন অনলাইন ক্লাসটা আমি ওই দিন নিতে পারিনি ঠিক মতো, আপনাদের পরপরে যে ক্লাসটা ছিল ওখানে বারবার ইন্টারনেট চলে যাচ্ছিল। পরের ক্লাসটা নিয়েছি সকাল 7:30 থেকে 7:30 পর্যন্ত, 7-8 জন ছিল, 7-8 জনের ক্লাস সুন্দরভাবে নিয়ে, ওই সময় ইন্টারনেটও ঝামেলা থাকবে না। আচ্ছা, এখানে কি আসছে, আচ্ছা লিমিটেড কোম্পানি দিয়ে করি দেখি। আচ্ছা, এইবার এখানে দেখেন, চুজ এ প্ল্যান, ইউকের সাইডে এটা নাই কেন, এখানেও বন্ধ করে দিচ্ছে নাকি, একই অবস্থা। না না, চুজ প্ল্যানে হবে না, আগে এটাকে দাঁড়ান, ফ্রি ট্রায়াল কি সব জায়গা থেকে বন্ধ করে দিচ্ছে? লাস্ট উইকে তো ছিল। আচ্ছা, দেখি অস্ট্রেলিয়াতে,
অস্ট্রেলিয়া এটা তো প্রাইসিং। আচ্ছা অস্ট্রেলিয়াতে আছে। আচ্ছা দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? ইউকে তে ফ্রি ট্রায়াল এই মুহূর্তে বন্ধ। তাহলে আমরা কি করলাম? আমরা গেছি এখন অস্ট্রেলিয়ার লোকেশন। অস্ট্রেলিয়ার লোকেশনে যা দেখতেছি কি দেখেন, প্ল্যান এন্ড প্রাইসিং এ আসলে ট্রাই ফ্রি ফর 30 ডেজ, এখানে এক মাসের। আমরা এইটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো। দেখেন এগুলো সব জিরো হয়ে গেছে, এখানে কিন্তু সব ফ্রি ট্রায়াল চলে আসছে। ওকে, এর আগে কি ছিল? এর আগে ছিল কিন্তু প্রাইস দেওয়া ছিল, তাই না? এই যে প্রাইস দেওয়া আছে, এখানে বলছে ইউ আর সেভিং, এখানে বলছে $7 পার মান্থ অস্ট্রেলিয়ান ডলার, এগুলো মূলত 29, তাই না? ঠিক আগের মতোই। বাট এখানে যদি আমরা ট্রাই ফ্রি ফর 30 ডেজে নিয়ে আসি, তাহলে এগুলো সব এই যে 30 ডেজ ফ্রি ট্রায়াল অ্যাক্টিভ হয়ে গেছে। তো যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা সবাই ওপেন করব প্লাস। আচ্ছা, এখন বলতেছি কি ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এখানে বলছে কি ফোন নাম্বার। ফোন নাম্বার কোথাকার লাগবে? অস্ট্রেলিয়া। ওকে, এখন কুইকবুক অ্যাকাউন্ট খোলা নাই কার? আপনার আপনার ইমেল বলেন। হুম, MOORA, ও NOO, সরি NOORA BIBI, হ্যাঁ 3966। ওকে, এটা @gmail উপরে দেখেন, ঠিক আছে? এটা 3966@gmail.com, ঠিক আছে তো? ওকে, ফার্স্ট নেম জে না জেড? JAHAN, ঠিক আছে। আর লাস্ট নেম এটাই লেখেন তো। আচ্ছা, এখন আসেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড সারা দুনিয়ায় একই সিস্টেম, মিনিমাম 8টা হইতে হবে। একটা আপার কেস, একটা লোয়ার কেস থাকতে হবে, একটা সিম্বল, একটা নাম্বার দিতে হবে। হ্যাঁ, আপনার পাসওয়ার্ডটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আসেন মেইনলি আমার যেটা দরকার সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফোন নাম্বার, কারণ ওই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আমার লাগবে। এখন অস্ট্রেলিয়ায় কি আমাদের কার কেউ আছে? আছে কেউ? নাই। এখন দেখি কি বুদ্ধি করা যায়। আমরা এখানে সার্চ করব অস্ট্রেলিয়ান মোবাইল ফোন নাম্বার উইথ SMS জেনারেটর। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে কুইকার, এই কুইকারে আমরা যাব না, কারণ কুইকার এখন পেইড সার্ভিস করে ফেলছে। কুইকার পেইড সার্ভিস করে ফেলছে। নিচের দিকে দেখি টেক্সচার, এইটা এইটা কয়েকটা লিঙ্ক ওপেন করি। হ্যাঁ, কোনটাতে কাজ হবে জানি না, দেখি। আচ্ছা, এখানে বলতেছে যে অস্ট্রেলিয়ান নাম্বার। আচ্ছা, এখানে অস্ট্রেলিয়া কোনটা? ইউনাইটেড কানাডা, নেদারল্যান্ড, অস্ট্রিয়া। এইটা অস্ট্রেলিয়া উপরে একটা আছে না? রিসিভ অনলাইন SMS 50 SMS লিস্ট অফ। এই নাম্বারটা দিব, দিলে কি এখানে SMS দেখা যাবে? দেখা তো যায় না। আচ্ছা, এখানে দেখি আইডি ভেরিফাই করতে পারি। আচ্ছা, এই যে দেখেন এখানে ক্লিক করার পর এই যে এখানে SMS গুলো আসছে, তার মানে এই নাম্বারটা আমাদের দিলে চলবে, আশা করা যায়। আচ্ছা, +61 হচ্ছে অস্ট্রেলিয়ার কোড। হ্যাঁ, অস্ট্রেলিয়া দেশের কোড +61, তার মানে এই কি আসলে
61 এর পর কি আছে? 04 দিয়ে শুরু হয়েছে নাকি? না 04, আচ্ছা 61 এর বদলে এখানে আসছে 04888, এই নাম্বারটা আসছে না 4888, এটা হ্যাঁ। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আপনার রেখে দিতে হবে। লিঙ্ক এই নাম্বার রাখলে কিন্তু কাজ হবে না। ওকে, এই লিঙ্কটাই আপনার নাম্বার। আচ্ছা, এটাকে আমরা এখন ওয়ান মোর স্টেপে যাই। এখানে বলছে চেক ইওর ফোন, এই নাম্বারে একটা এসএমএস গেছে, তাই তো? সেই হিসেবে আমাদের এখানে একটা এসএমএস আসার কথা। একটু রিফ্রেশ দিই পেজটা। কোনটা? এটা? হ্যাঁ, ইওর ইনটুইট কোড এটা, তাই তো? তাহলে এইটা আমরা কপি করি। আপনার কিন্তু এই নাম্বারের লিঙ্ক হচ্ছে এইটা, হ্যাঁ আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। ওকে, এই লিঙ্কে ঢুকে আপনি বারবার কোড নেবেন যদি কোড প্রয়োজন হয়। আপনি নাম্বার রেখে কিন্তু কোনো লাভ হবে না, লিঙ্কটা রাখতে হবে। ওকে, আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। কোথায় ছিল আমরা? এখানে, হ্যাঁ, কোড এইটা, কন্টিনিউ। এক্সপায়ার ইনকারেক্ট, এক্সপায়ার হয়ে গেছে বলতেছে কেন? দুইটা আসছে, এইটা দেখতেছে। কোড আসছে দুইটা, ঠিক আছে? আগের কোডটা ছিল সঠিক। এখানে দেখেন দুইটা কোড আসছে না? এই যে এটা একটা, এটা একটা, এইটা কিন্তু নিয়ে নিচ্ছে, দেখেন চলে আসতেছে। এখন আসেন আপনাকে আগে আমি এই লিঙ্কটা দিয়ে দিই। এই লিঙ্কটা গেলে কিন্তু আপনি কোড পাবেন, আদারওয়াইজ নাম্বার রেখে লাভ নাই। হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে, আচ্ছা আমি আপনাদের গ্রুপে দিচ্ছি, বাট এই লিঙ্কটা শুধু ওনার জন্য প্রযোজ্য, অন্য কেউ এই লিঙ্কে যে লাভ নেই। আপনি গ্রুপ থেকে লিঙ্কটা আপনার সেভ করে রাখবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা তো আর গ্রুপে দেওয়া যাবে না, পাসওয়ার্ডটা আপনাকে আলাদা করে দিচ্ছি। পাসওয়ার্ড। কাগজপত্র কিছু আছে? না। আচ্ছা, এই যে নাম্বারটা বা লিঙ্কটা আপনাকে দিলাম, যদি কখনো দেখেন এই লিঙ্কটা ওপেন হয় না, এরকম কিন্তু মাঝে মধ্যে হতে পারে। কারণ হচ্ছে এগুলো সব ইলিগাল সাইট, তো গভর্নমেন্ট অনেক সময় নাম্বার সবগুলো বন্ধ করে দেয়। তো এটা যদি না ওপেন না হয়, আর আপনি যদি, আপনারা যদি আপনাদের পিসিতে সবগুলো যে কটাতে কাজ করেন সবগুলোতে ফার্স্ট টাইম লগ ইন করে ফেলেন, এটা কিন্তু আর চাপে না। কিন্তু যদি আপনার প্রতিদিন নতুন নতুন ডিভাইসে লগ ইন করতে হয়, নতুন ডিভাইস হলেই তখন মনে করবে। ওকে, তাহলে দেখেন আমরা কুইকবুকে চলে আসছি। সবাই দেখেন এই জায়গায় কিন্তু চলে আসবেন। হ্যাঁ, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে হয়ে গেছে অ্যাকাউন্ট। এখন কিন্তু আপনার ইউরোপ অস্ট্রেলিয়া কোথাও ঘুরতে হবে না, কুইকবুক.com এ যাবেন, কুইকবুক অনলাইনে লগ ইন করবেন, আইডি পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। ওকে, এখন দেখেন এই কাজটা আমরা করব কিভাবে। এই কাজটার জন্য অলরেডি একটা ডকুমেন্ট আমি আপনাদের গ্রুপে দিয়ে রাখছি। ডকুমেন্টটা কোথায়? এই যে দেখেন, একটা লোগো দিছি আর একটা ওয়ার্ড ফাইল দিছি। হ্যাঁ, এই ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন, ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করে ওপেন করবেন। ওয়ার্ড ফাইলের মধ্যে সমস্ত ইনফরমেশন দেয়া আছে। ওই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা, ধরেন আপনার কোম্পানিতে ফার্স্টে অ্যাকাউন্ট খুলছে, তারপর আপনার কোম্পানিটাকে এইভাবেই সেট আপ করছে, সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি।
দেখেন এখানে বলছে ডেল্টা হেলথ কেয়ার, এখানে বলছে নেম অ্যান্ড ব্যাচ নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে আপনার কি বলছে, বলতেছে যে হচ্ছে ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। এখানে বলছে নেক্সট করতে হবে ফার্স্ট, আমরা এটা নেক্সট করব। এখানে বলছে হোয়াটস ইউর বিজনেস নেম, আমরা যে ওয়ার্ড ফাইলটাতে আছি এখানে প্রথমেই দেওয়া আছে বিজনেস নেম, এটা হচ্ছে বিজনেস নেম। ওকে, ডেল্টা হেলথ কেয়ার ইজ এ মেডিকেল সার্ভিস বিজনেস বেসড ইন ইউকে। ওকে, তাহলে আমরা প্রথমেই দেব বিজনেস নেম। আচ্ছা, এখানে নেম অ্যান্ড ব্যাচ আপনারা আপনাদের জন্য করবেন, এটা শেখার জন্য। আপনার নাম দিবেন হচ্ছে নূরজাহান, আপনার ব্যাচ হচ্ছে 5370। ওকে, তাহলে বুঝবো কি আপনার যে কোনো ডকুমেন্ট পাঠালে বুঝবো যে এটা কার। ওকে, আচ্ছা, আই এম মুভিং ফ্রম, আচ্ছা এখানে একটা টিক দিতে পারেন যে আই এম মুভিং ফ্রম এক্সেল, মানে আমি এক্সেল থেকে কুইকবুকে মুভ করতেছি আর কি, এটা আপনি স্বীকৃতি দিলেন। দেওয়ার পর এখানে ডান। এরপর বলছে হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, আমরা এখন এই ওয়ার্ড ফাইলে দেখবো, আমরা কিন্তু প্রথমে বলছি মেডিকেল সার্ভিস বিজনেস বেসড ইন ইউকে, তাহলে আমার ইন্ডাস্ট্রি কি, মেডিকেল সার্ভিস বিজনেস। ওকে, তাহলে এখানে আমরা চুজ করব, এখান থেকে লিখি দেখি আসে নাকি, মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস, এটাই একদম কাছাকাছি আছে, এটাই দিব। হ্যাঁ, দিয়ে আমরা দিব নেক্সট। এরপর হচ্ছে হাউ লং হ্যাজ ডেল্টা হেলথ কেয়ার নুরজাহান, মানে এটা কোম্পানির নাম, বিন বিজনেস, কত বছর ধরে আপনি বিজনেস করতেছেন। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট আপনি যে কোনো একটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটার উপর আপনার অ্যাকাউন্টিং এর কোনো কিছু তফাৎ হবে না। হ্যাঁ, তা আমি, হ্যাঁ হ্যাঁ সব চেঞ্জ করে দেবো। তো আমি নর্মাল এগুলো, ও জাস্ট ইনফরমেশন নিচ্ছে, এগুলোর সাথে আপনার অ্যাকাউন্টসের কোনো সম্পর্ক নেই। আমি 3 to 5 ইয়ার্স দিলাম, নেক্সট করলাম। এখন বলছে হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, এখন যদি আমরা আমাদের ওয়ার্ড ফাইলে আসি, এখানে কি বলছে দেখেন, হুইচ ইজ প্রোভাইডিং হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস ম্যানেজ বাই পার্টনারশিপ স্টার্টেড ফ্রম জানুয়ারি 2018। তার মানে আমাদের এটা পার্টনারশিপ বিজনেস, তাই তো। এখন যদি আমি আসি, আমি এখান থেকে পার্টনারশিপ সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যাব নেক্সটে। এরপর বলছে হোয়াটস ইউর মেইন রোল অ্যাট ডেল্টা হেলথ কেয়ার, আপনার এখানে মেইন রোল কি, আমরা দিব অ্যাকাউন্টেন্ট বা বুককিপার, যে কোনো একটা দিতে পারবো। ধরেন আমি অ্যাকাউন্টেন্ট দিলাম, দিয়ে আমি করলাম নেক্সট। এরপর দিব হু ওয়ার্কস ইউর বিজনেস, আপনার এই ব্যবসায় কারা কাজ করে, আমার এমপ্লয়িরা কাজ করে ধরেন। ওকে, আর বলছে কতজন এমপ্লয়ি, আমি ধরেন দিলাম 6 থেকে 9 জন এমপ্লয়ি আছে, দিয়ে নেক্সট। এই যে ডেক্সটের কথা বলছি না একটু আগে, ডেক্স, শপিফাই, হ্যাঁ, এগুলো অ্যাড করা যাবে। এখানে বলছে হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস, আপনি কোন অ্যাপ ইউজ করেন। আপাতত আমরা কোনো অ্যাপ ইউজ করি না, কোনো অ্যাপে আমাদের কি বলে এটাকে অ্যাকাউন্ট নাই, যার কারণে আমরা স্কিপ ফর নাও করে যাব। ওকে, এরপর বলছে কি ওয়ান্ট সাম হেল্প গেটিং স্টার্টেড, নো রাইট নাও আমার কোনো হেল্প দরকার নাই, নেক্সট। আচ্ছা, এরপর বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেট আপ, আপনি কি করতে চান, আপনি এখানে সবগুলা টিক দিবেন, আমি সবই করতে চাই। ইনভেন্টরি ম্যানেজ থেকে শুরু করে ট্র্যাক জিএসটি অ্যাড সেলস আওয়ার্স যা আছে আমি সব করবো এখানে। হ্যাঁ, করে আমি নেক্সট করব। এরপর বলছে কি হোয়াট শুড উই ডু ফার্স্ট, আমরা প্রথমে কি করব, আমরা দেবো প্রথমে আমরা ইনভয়েস করবো, অথবা আপনি এটাও দিতে পারেন, যে কোনো একটা। এইটার জন্য আমাদের কোনো ইম্প্যাক্ট করবে না, এটা জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছে। এটাকে আমরা গেট পেড উইথ ইনভয়েস, এটাকে আমরা স্কিপ করে যাব। সি ইওর পেমেন্ট, এটা নেক্সট। লেটস ব্রিং ইওর ইনকাম, আচ্ছা নেক্সট, এটা স্কিপ, কারণ কোনো কিছু লিঙ্ক করার মতো উপায় এই মুহূর্তে আমাদের নাই, আমরা স্কিপ করে যাব। হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ্ট রেডি, আই হ্যাভ পেপার রিসিপ্ট, নেক্সট। We are almost ready to dive in. Let's go.
এইটা হচ্ছে আমাদের কুইকবুকের একটা অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আপনারটা এরকমই আছে না? Right? Dashboard। এখন ধরেন আপনার যদি বলি আপনার ম্যানেজমেন্ট যখন কুইকবুক ওপেন করছে ঠিক এভাবে ওপেন করে ওনার কোম্পানির নাম কি কি আছে দিয়ে এই পর্যায়ে আসছে, তারপর এখান থেকে কাজ শুরু করছে। ওকে, আমরা একদম শুরু থেকে জানবো যাতে আপনার কোনো দিকে কোনো কিছু আসলে আপনি যাতে অ্যান্সার করতে পারেন। ওকে, আচ্ছা এখন সবার যেটা দরকার, সবার যেটা মানে কাজ যেটা করতে হবে, সবাই কুইকবুক অ্যাকাউন্ট খুলবেন, খুলে এই ড্যাশবোর্ড পর্যায়ে পর্যন্ত আসবেন। ড্যাশবোর্ড এসে এটার একটা স্ক্রিনশট নেবেন। আপনারটা নিতে হবে না, হ্যাঁ আপনারটা তো হয়ে গেছে। একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা হয়ে গেছে, এই যে এরকম স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। যদি কেউ স্ক্রিনশট নিতে সমস্যা হয় মোবাইল ফোনে একটা ছবি তুলে পোস্ট করে দেবেন। তার মানে সবাই আমরা কুইকবুক ড্যাশবোর্ড পর্যন্ত আসছি। নেক্সট ক্লাসে আমরা করব ফুল কুইকবুক সেটিংস, কোম্পানি সেটিংস। কোম্পানি সেটিংস করার পরের ক্লাস থেকে আমরা পরের ক্লাসে না ট্রানজ্যাকশন না, তারপরের ক্লাসে চলে যাব আমরা কম্পোনেন্ট অ্যাড করা। আপনি যে একটা ট্রানজ্যাকশন করবেন, ট্রানজ্যাকশন করতে গেলে আপনার কি কি লাগবে? সাপ্লায়ার লাগবে, কাস্টমার লাগবে, যে প্রোডাক্টটা করবে সেই প্রোডাক্টটা লাগবে, ট্যাক্স লাগবে, তারপর হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। এগুলো করবো পরের ক্লাস, এবং তারপরের ক্লাস থেকে আমরা ট্রানজ্যাকশনে চলে যাবো। ট্রানজ্যাকশনগুলো কিভাবে আপনার এখানে হবে, এক্সপেন্সের ক্ষেত্রে কি হবে, ইনকামের ক্ষেত্রে কি হবে, এগুলো আমরা ধীরে ধীরে করব। এখন ধরেন আমি একটা ক্লাসে আজকের ক্লাসে সেটিংস করাই দিতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা এক ক্লাস মানে এই যে আধা ঘন্টার ক্লাস এটাই এক সপ্তাহ সময় পাবেন না করা, বুঝছেন? তো যার কারণে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আপনারা যাতে জিনিসটা বুঝে বুঝে করতে পারেন। ওকে, আপনি কুইকবুক অনলাইনে লগ ইন করবেন। আপনার এখন আর কোথাও যেতে হবে না, আপনি শুধু কুইকবুক অনলাইনে যাবেন, যে আপনার যে আইডি পাসওয়ার্ড, যেটা যে আপনার ইমেইল এবং যে পাসওয়ার্ড লিখেছে সেই পাসওয়ার্ড দিলেই চলে আসবে। এবং প্রথমবার আপনার বাসার পিসিতে করার সময় বলবে কোড দাও। কোডের জন্য আপনি গ্রুপে যাবেন, আপনার ওই মোবাইল নাম্বারটা ওপেন করবেন, করে নিচে যে ভেরিফাই একটা যে অপশন আমি ক্লিক করলাম, ক্লিক করলেই টেক্সটটা দেখা যাবে। ওকে, তাহলে আশা করি আজকের এই পর্যায়ে পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন এবং সবাই এটা করবেন। আরেকটা ব্যাপার, আমরা যখন কোম্পানি সেটিংস সেট আপ করলাম তখন আমার এখানে যে স্টেপগুলো একটার পর একটা আসছে, আপনাদের এরকম নাও আসতে পারে, আগে পরে হইতে পারে, বাট এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি আমার ভিডিওটা দেখবেন, দেখার পরে আবার আমারটা যেমন ড্রপ ডাউনে আসছে, আপনারটা পাশাপাশি লেখা থাকতে পারে, হইতে পারে এরকম। আপনি দেখবেন যে ওই ইনফরমেশনটাই আছে কিনা, পাশাপাশি হোক আর উপর নিচে হোক, আমি ওই ইনফরমেশনটা দিয়ে নেক্সট করে দেবো। বুঝলেন তো? তো এই কাজটা সবাই করে নেক্সট ক্লাসে আসবেন। আচ্ছা, নেক্সট ক্লাসটা যদি আপনারা মানে প্রবলেম না হয় 5টা থেকে শুরু করতে চাই, কারণ এখন তো মানে আগে যেটা ছিল 5টা 11তে ছিল মাগরিব, যার কারণে 5টায় শুরু করা যেত না, বসতে বসতেই মাগরিবের টাইম হয়ে যেত। এখন তো মানে 5:45 হচ্ছে মাগরিব, যার কারণে আমরা একটা পর্যায়ে পর্যন্ত ক্লাস করে দরকার পড়লে 10 মিনিটের মাগরিবের ব্রেক দিব, দিয়ে আবার ক্লাস করবো। তাহলে নেক্সট ক্লাসটা আমরা 5টা থেকে আসার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, তাহলে আজকের ক্লাস শেষ। আমি এই ভিডিওটা রাতে আপলোড করে দিব আপনাদেরকে, আপনারা এটা দেখে দেখে দয়া করে করে ফেলবেন। আর এই যে ওয়ার্ড ফাইলে যে ইনফরমেশনগুলো আছে এগুলো অলরেডি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আর একটা গ্রুপে কি দিচ্ছি দেখেন, আজকে আপনারা আসার আগে একটা দিচ্ছি হচ্ছে একটা গুগল ড্রাইভ লিংক। এই ড্রাইভে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আপনারা সার্টিফিকেটের কাজ শুরু করবেন। সার্টিফিকেট নেবেন জিরো থেকে, জিরো একদম জিরো ওয়েবসাইট থেকে সার্টিফিকেট আসবে আপনাদের জন্য, আপনি অ্যাডভাইজার হিসেবে সার্টিফিকেট নেবেন। এই ভিডিওতে বলা আছে কিভাবে সার্টিফিকেট নেবেন, ঠিক সেভাবে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে জিরোর ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোর যে ডকুমেন্ট, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট এই লিঙ্কে দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে এগুলো ডাউনলোড করে রাখবেন। তাহলে জিরোর সার্টিফিকেট এবং জিরোর ডকুমেন্ট আপনার কাছে থাকবে। আর ক্লাসের লিঙ্কগুলো তো প্রতিটা ক্লাসে দেওয়া আছে। এখন কুইকবুক যে শুরু করলাম, কুইকবুকের ফার্স্টে কি দিলাম, এই যে প্রথমে দিছি হচ্ছে আপনাদেরকে একটা লোগো এবং একটা ওয়ার্ড ফাইল। কোনটা? এই ওয়ার্ড ফাইলটা দিছি। এই ওয়ার্ড ফাইলটা কিন্তু আগামী 2টা ক্লাসে আপনাদের খুবই কাজে লাগবে, সমস্ত ইনফরমেশন এখানেই দেওয়া আছে। এরপরে কি দিছি, এরপরে দিছি হচ্ছে এই যে অস্ট্রেলিয়ান নাম্বারের যে লিঙ্ক, ঠিক আছে, এইটা দিছি আমি আপুরটা। আপনাদেরকে আমি একটু রিফ্রেশ করে আরেকটা লিঙ্ক দিই।
সবাই একই নাম্বার দিয়ে আবার করেন না, তাহলে দুই একটার পর আটকাই দিবে। আপনাদেরগুলো তো হয়ে গেছে, আপনার তো লাগে এইটা, এই ব্যাচ 5374, মিরপুরের গুলো সব হচ্ছে 5 দিয়ে শুরু, আর মৌচাকের গুলো হচ্ছে 6 দিয়ে শুরু, সরি 5370। আর আপনি লাস্টে যে অনলাইন ব্যাচটাতে ঢুকছেন ওইটা হচ্ছে 5374। আচ্ছা, হ্যাঁ আমরা যেমন যে ট্রায়াল শেষ হয় আবার ট্রায়াল করে ফেলি, কুইক বুকিং এটা তো নাই। আছে, ফেসবুকে আছে, করবো, অসুবিধা নেই। স্যার যেহেতু আমাদের ক্লাস প্রায় কি 5টা না 6টা, মানে আমার শিডিউল ক্লাস 5টা, বাট আপনাদের 6টার মতো ক্লাস হয়েছে। সব এই ক্লাসগুলোই তো ওখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনাদের গ্রুপেই দেওয়া আছে? ইচ্ছাগুলো কিন্তু ওগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। স্যার আমার একটা হ্যাঁ বলেন।